হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি মালপোয়া বানাবো। তো ওটা আমি নিজের মতন করে বানাবো। ওটার জন্য আমার লাগবে ময়দা লাগবে, আর সুজি, নারকেল কোড়া, চিনি, দুধ, আর পানমৌরি আর এলাচ। মালপোয়াটা বানানোর জন্য ভাজার জন্য তেল লাগবে। প্রথমে আমি কি করব, একটা মিক্সিং বোল নেব। এর মধ্যে এই বাটি নেব, এই বাটিতে এক বাটি ময়দা নেব। এক বাটি ময়দা নিলাম, মানে 4 ভাগের 1 ভাগ নেব সুজি। নারকেল কোড়া নেব, চিনি, পানমৌরি নেব, এলাচটাকে থেতো করে দেব। এটা সম্পূর্ণ এই দুধ দিয়েই মাখাবো, যাতে জল দিব না। বেটার থেকে পুরো দুধ দিয়েই মাখাবো। আবার এটাতে চালের গুঁড়ো দিলে আরও ভালো হয়। এখন আপাতত আমার কাছে চালের গুঁড়ো নেই বলে আমি দিলাম না। এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিব, 20 মিনিট মতন রেখে দিব, ঢাকা দিয়ে রেখে দিব। কুড়ি মিনিট হয়ে গেছে, এই ঢাকনাটা খুলে নেব আর দিয়ে এটা দিয়ে বানাবো। আর একটু ভালো করে মাখিয়ে নেবো এটাকে। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ওই বেটারটাকে যখন দেখবেন যে কিছু বানাবো একটা, এগুলো তো ঘরেই থাকে সাধারণত, এগুলো দিয়ে বানানো যায়। কি বানাবো কিছু মানে ভাবতে পারছি না, এগুলোতে বানানো যেতে পারে। লাল লাল হয়ে গেছে, এরপরে এগুলো তুলে নেব। এইভাবে আবার ভেজে নেব। উল্টে দেবো। এক সাইড হয়ে গেছে, আর এক সাইড এমনি লাল লাল হয়ে গেলে তুলে নিব। ভাজা হয়ে গেছে, এগুলো আবার নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি সব, মালপোয়া তৈরি হয়ে গেছে। মালপোয়াগুলো খুবই টেস্টি লাগে খুবই। আপনারা সবাই বানিয়ে দেখবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। আমি এটা তো প্রায়ই বানাই, খুবই সহজ পদ্ধতিতে এটা বানানো যায়। যদি এটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।